হরে কৃষ্ণ। সকল ভক্তদেরকে জানাই কৃষ্ণের প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে আমি শ্রী জগন্নাথ দেব কীভাবে আলারনাথ রূপে প্রকটিত হলো এই লীলাটা বলবো। আর চৈতন্য মহাপ্রভু আলারনাথ দেবের দর্শন করতে গিয়ে যখন দর্শন করতে পারে নাই, তখন পাথরে প্রণাম করলো এক পাথরের উপর। এই পাথরটা কীভাবে গলে গেল, দুইটা লীলা বলবো আজকে। আমাকে সবাই কৃপা আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নমো আচার্য পদায় নিতায় কৃপা পদায়িনে ঘোরকতা দামোদায় নগর গ্রাম তারিণে নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গুরুবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাচ্যতদেশ তারিণে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নীলাচল নিবাসায় নিতায় পরমাত্মনে বলভদ্র সুভদ্র বম জগন্নাথায় তে নমঃ। হরে কৃষ্ণ। দক্ষিণ ভারতের এক ব্রাহ্মণ জগন্নাথ দেবের দর্শন করার জন্য দৌড়ে দৌড়ে আসলো। আসি দেখছে বেদি খালি, বেদিতে জগন্নাথ দেব নাই। কেন কি জগন্নাথ বলদেব সুভদ্রা এই যে স্নানযাত্রা করে, স্নানযাত্রার দিন অনেক জল দিয়ে স্নান করা হয়। তার কারণে জগন্নাথ দেব জ্বর লীলা করেন, ওনার জ্বর হয়। তাই মন্দির থেকে আলেক মন্দিরে রাখা হয়। ওনাদেরকে আলেক আয়ুর্বেদিক প্রসাদ ওষুধ দেওয়া হয়। ভগবানের জ্বর কি আছে, তবে ভক্তদের সাথে লীলা করার জন্য আনন্দ অনুভব করলো। তো এই ব্রাহ্মণ কি করছে, যখন বেদিকালী দেখলো জগন্নাথ বলদেব নাই, তখন কান্নাকাটি শুরু করছে, আমি এখন জগন্নাথ দেবকে দর্শন করতে চাই। তখন পূজারীরা বলল, জগন্নাথ দেব অনবশ্যকাল 15 দিন পর্যন্ত দর্শন দিবে না, ওনারা আলেক আছে। তো এখন উনি কোনো ক্রমে মানতেছে না, বলছে যদি আমি জগন্নাথ দেবকে দর্শন করতে না পারি তাহলে আত্মহত্যা করব। তো অনেকক্ষণ কান্নাকাটি করে তার মন্দির থেকে বেরিয়ে গেল। আমি জগন্নাথের দর্শন যখন করতে পারি না, আমি সমুদ্রে প্রাণ ত্যাগ করব। তখন জগন্নাথ দেব চিন্তা করলো, ওনার তো আলারনাথ রূপে আছে। তো বলছে যে আলারনাথে চিন্তা করলো, আমার ভক্ত আমার বেদনায় কাতরে যাচ্ছে, আত্মহত্যা করতে চাচ্ছে। তারপর হনুমানজি গেল পিছে পিছে, যাই ওনাকে অনেক বাধা দিল। বাধা দিতে দিতে শেষে ব্রাহ্মণে রাস্তা ভুলে গেছে। এই যে সমুদ্রে ঝাঁপ দিবে, প্রাণ ত্যাগ করবো, ওই রাস্তাটা ভুলে গেছে। তখন বালুর চরে বসে চিন্তা করলো, আমি আসছি জগন্নাথ দর্শন করতে, জগন্নাথকে দর্শন করতে পারলাম না, এরপরে প্রাণ ত্যাগ করতে আসলাম, আমি রাস্তা ভুলে গেছি, সমুদ্র পাচ্ছি না। ঘুরতে 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 অনেক টাইম লাগাইছে, কাতরে গেছে। শেষে বালুর চরে শুয়ে কান্নাকাটি করতেছে, গড়াগড়ি দিচ্ছে। তখন আলারনাথের দর্শন দিছে এ ব্রাহ্মণ, আমি জগন্নাথ রূপে এখন দর্শন দিতে পারবো না, তবে আমার এই রূপ দর্শন করা আলারনাথ রূপে। তো ব্রাহ্মণ এই আলারনাথ রূপে দর্শন করে মন শান্তি হলো। তার গৃহে ফিরে গিয়ে আলারনাথের বিগ্রহ তৈরি করে সেবা করতে শুরু করলো। তো আলারনাথকে প্রত্যেক দিন ভোগ লাগাতো, মিষ্টি প্রসাদ দিত। একদিন কি করছে, উনি বিশেষ কাজের জন্য বাইরে যাচ্ছে, ভোগ লাগাতে পারছে না, ওনার পত্নীও লাগাতে পারছে না। তো ওনার একটা পুত্র ছিল ছোট, 5 বছরের। পুত্রকে বলছে, তুমি মা মিষ্টি বানায় দিবে, লাড্ডুগুলা আলারনাথকে নিবেদন করবে।
তখন 5 বছরের সন্তান কি বা জানে, মা তৈয়ার করে দিছে। আল্লাহনাথকে বুক লাগাতে গেছে, বলছে প্রভু আমি মন্ত্র আদি জানি না, আমার বাবা মন্ত্র বলতো, তবে আমি কিছু জানি না, তুমি খাও। তখন আল্লাহনাথে কি করলো, লাড্ডু প্রসাদ গ্রহণ করলো। গ্রহণ করছে, তার কিছুক্ষণ পরে ছেলে প্লেটটা খালি আনি মাকে দিল। মা বলল লাড্ডু কোথায়? বলে আল্লাহনাথে খেয়ে ফেলছে। বলে না, তুমি খেয়েছো, মিথ্যে কেন বলছো? বলে না মা, আল্লাহনাথে খেয়েছে। তখন মা ছেলেকে অনেক ধমকি টমকি দিল। ছেলে বলছে না মা, আমি খাইনি। তো বলছে দেখো তুমি আবার বানায় দেখো। তখন বাবা আসছে, সে ব্রাহ্মণ আসছে, ব্রাহ্মণকে বলছে, ব্রাহ্মণে কোনো ক্রমে বিশ্বাস করেনি। তো আবার বানাইছে, আবার মিষ্টি লাড্ডু বানায়, ছেলেকে বলছে নিবেদন করো। তারপর ছেলে আবার নিবেদন করলো গরম গরম। তখন দেখতেছে আল্লাহনাথে খাচ্ছে, খাওয়া শুরু করছে। তখন ব্রাহ্মণ পদ্মার ভাগদি দেখতেছে হ্যাঁ আল্লাহনাথে তো ঠিকই খাচ্ছে। তখন বলছে প্রভু তুমি খাবে না, খেলে আমার সংসারে অভাব থাকে যাবে, আমি কোথায় থেকে জোগাড় করব, তুমি খাবে না। তখন আল্লাহনাথে হাসতেছে, বলছে যে ব্রাহ্মণ তুমি বর্ষাও। বলে না প্রভু, আমি বর্ষাই না, কিন্তু তুমি আর খাবে না, তুমি খাবে না। তখন আল্লাহনাথে কী করছে, খেয়ে পুরো লাড্ডু আবার পুরো সাজায় দিছে, তৈয়ার করে দিছে। তো ওখান থেকে আমরা যে এখন ভোগ নিবেদন করি, ভগবান ওই সময় থেকে খেয়ে আবার পূরণ করে দেয়। যদি পুরা খেয়ে ফেলতো তাহলে কেউ ভোগ লাগাবে না। এই লীলাটা করার জন্য তাই ভগবান এর রূপ ধারণ করছে এবং ব্রাহ্মণের সন্তান থেকে লাড্ডু খেয়েছে। আর ব্রাহ্মণে বর চাইতে বললো, বর কেন চাইল না? ব্রাহ্মণে বলছে প্রভু তুমি খাবে না। তখন ব্রাহ্মণের তো বর পেল না, কিন্তু ব্রাহ্মণের পুত্রটা ভগবত ধামে গেল শেষে। তো এটা হচ্ছে যে আল্লাহনাথের লীলা, জগন্নাথ দেব কীভাবে আল্লাহনাথ হলো। এবার আল্লাহনাথকে শ্রী চৈতন্য মহাপ্রভু দর্শন করার জন্য দূরে আসলো। জগন্নাথ মন্দির থেকে 11 কিলোমিটার দূর মহাপ্রভু আল্লাহনাথ মন্দিরে যাত্রার জন্য প্রচণ্ড বেগে দৌড়তে লাগলেন। দূরে আসলো, আর ভক্তরা তার পিছে দৌড়তে লাগলেন, কিন্তু তারা মহাপ্রভুকে ধরতে পারলেন না। দ্বিতীয়ত নিত্যানন্দ প্রভু দৌড়তে আসলো। মহাপ্রভু বিরহ যন্ত্রণা এত কাতর ছিলেন যে আল্লাহনাথ মন্দিরে পৌঁছা মাত্র তিনি প্রেমাবেশে ক্রন্দন করতে একটি বিশাল পাথরের উপর শায়িত প্রণাম নিবেদন করলেন। প্রেমাবেশে আবির্ভূত হওয়ার প্রথম প্রণাম নিবেদন করে মহাপ্রভু সোজা হয়ে শায়িত হয়নি, আর বাহুদয় কিছুটা বাঁকা অবস্থায় ছিল। মূলত তিনি ভগবানের জন্য ক্রন্দন করতে ভূমিতে পতিত হয়েছিলেন, কিন্তু কৃষ্ণ প্রেমের তীব্রতা এত বেশি ছিল যে সে পাথরটি গলে গেল। যখন পাথরটির উপর প্রণাম করে কান্না করতেছে, আল্লাহনাথের দর্শন করতে না পারায়, তখন এই পাথরটি গলে গেল। এটা দিয়ে আমাদেরকে শিক্ষা, চৈতন্য মহাপ্রভু কৃপায় আমরা পাথরের মতো হৃদয় একদিনে দুর্বৃত হতে পারে। আমাদের হৃদয় যে কত ভাষান, আমরা যদি চৈতন্য মহাপ্রভু লীলা শ্রবণ করি, জগন্নাথ বলদেব সুভদ্রা মায়ের লীলা শ্রবণ করি এবং শুদ্ধ ভক্তদের গুণমহিমা শ্রবণ করি, তাহলে আমাদের এই ভাষান হৃদয় কী হবে, একদিন কলুষিত দুর্বৃত হয়ে আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো। হরে কৃষ্ণ। আজকে এতটুক। এটা হচ্ছে যে স্নানযাত্রার পর জগন্নাথ দেব কীভাবে আল্লাহনাথ রূপে প্রকটিত হয়েছিলেন, কী লীলা করছিলেন, এইটা শেষ পর্যন্ত শ্রবণ করবেন। এবং যদি ভালো লাগে
শেয়ার করবেন আপনার মাধ্যমে, যাতে অন্যরা পায়। এটাতে আপনার প্রচার কার্য হবে। শুধু আমি বললাম আপনারা শুনলেন এটা না, আপনি যদি শেয়ার করেন আপনার মাধ্যমে আপনার আত্মীয় স্বজন বা একজনও শুনে, এটাতে আপনার লাভ। আপনি চৈতন্য মহাপ্রভুর কৃপা পাবেন। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি নিজে গুণে ক্ষমা করবেন। সবাইকে প্রণাম।